أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু আওয়াজ করে সকলেই দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো লাইজগার দুরূদ আর দরকার নাই। দুরূদে বুঝতে আপনারা বিরক্ত হয়ে গেছেন। দুরূদ পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছেন নি? তাইলে কি দুরূদ খারাপ লাগেনি? তো দুরূদ পাঠ করলে আল্লাহ খুশি না বেজার? রাসূল, ফেরেশতা, শয়তান ও শয়তানকে খুশি করবেন না আমার আল্লাহরে খুশি করবেন? শয়তান খুশি করবেন না নবী খুশি করবেন? তাহলে একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নসীমা জানে बात गुजर कौन जे अहवाहे आलम हबीबेरा खबर कौन। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। रहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि। একদল ফেরেশতার দায়িত্ব হচ্ছে যখন নবীর কোনো উম্মত দুরূদ পাঠ করে এই দুরূদ শরীফ সাথে সাথে মদিনায় মুনাওয়ারা তারা সেন্ড করে দেয়। এই ফেরেশতাদের দায়িত্ব হলো দুরূদ শরীফ কাউন্টিং করার, মদিনায় ফরওয়ার্ড করে দেওয়া।
ভাইরা আমার, এই জন্য মন দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে মনে মনে মদিনার সবুজ গম্বুজের চোখের সামনে নিয়ে আসেন, আর নবীর ভালোবাসা অন্তরে পয়দা করে মহব্বতে পাঠ করুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লো ডাকেলেন আদম বল করিয়া চুকের পানি ফেলিয়া, ওই নবীজির ওসিলাতে ক্ষমা পেলেন বাবা আদম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, নারায়ে তাকবীর। এই তো মোটামুটি বোঝা যায় মাল আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, হাতে জুড়ে লা ইলাহা, এই তো আইছে লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন জিকির করবে একটু ইসমে জাতের জিকির, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ। পারবেন নি? পারবেন? ডাইরেক্ট ইসমে জাত আল্লাহ। জিকির অনেক জাত, এর মধ্যে এক জাতের জিকির হচ্ছে, এক প্রকার জিকির হচ্ছে মনে মনে, এটাকে বলে জিকিরে খফি। কি বলে? মনে মনে। ওলি আল্লাহ হলে সবসময় জিকির করেন, এটা কেউ টের পায় না, বুঝে না। আর একটা হচ্ছে জিকিরে জলি, যেটা আওয়াজ দিয়ে আমরা করি, সাউন্ড দিয়ে। যেমন মাইকে কোরআন পড়তেছি, মাইকে ওয়াজ করতেছি, জিকিরটাও মাইকে জুড়ে, এটাকে লাউড স্পিকারে বলা হয় সাউন্ড, এটাকে বলা হয় জিকিরে জলি। এটার কি বলা হয়? জিকিরে জলি। আরেকটা জিকির আছে জিকিরে বদনি, যেটা অলি হয়ে গেলে, বুজুর্গ হয়ে গেলে তাদের পুরা পশমে, পুরা শরীরে জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? 33 কোটি লতিফা আছে তোমার আমার 5.5 ফুট বডির ভিতরে, প্রত্যেক লতিফায় জিকির করে। যেমন মনসুর হেলরাজের করছিল, তিনি বলছিলেন আনাল হক মানে যা পশমের দিকে তাইলেই দেখে, যেদিকে চায় আল্লাহরে দেখে। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে বাকাবিল্লার দরজায় পৌঁছে গেলে এটা অনেক বড় অলি আল্লাহর ব্যাপার স্যাপারে। এটা আপনি আমি সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না, ঠিক কিনা বলেন? আপনি আমি শয়তানকে খেদাইবার লাগে একটু জিকির করলাম, কালবটা পরিষ্কার হইল, নিজের কাছেও ভালো লাগলো, ঠিক কিনা বলেন? জিকিরে কালব পরিষ্কার হয়, জিন্দা হয়। জিকির অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কারে স্মরণ করা? জিকির মানে স্মরণ। জিকির মানে স্মরণ। কার স্মরণ? আল্লাহর স্মরণ। কার স্মরণ?
আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই জিকির জুড়ে করা যাইতো না, এটাও বলেন নাই। আস্তে করতে হবে, এটাও বলেন নাই। জিকিরকারী তার যখন যেভাবে ইচ্ছা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সুবহানাল্লাহ বলেন না? দাঁড়াইয়া বসিয়া শুইয়া যেমনে মনে চায়, কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআনে জিকিরের কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كثيرا وسبحوه بكرة وأصيلا الله أكبر ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে সন্ধ্যায় দুপুরে যখন যেখানে আমার তাসবিহ পাঠ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমরা করব আস্তের জায়গায় আস্তে, জোরের জায়গায় জোরে। সব সময় মাইক কান্দে লাগাই জিকির করার কোনো পরিবেশ আসেনি, আসেনি, নাই। বছরে একদিন এই মাইক লাগাইয়া হচ্ছে এখানে, ঠিক কিনা? এই জন্য আমরা তো সব সময় আস্তে আস্তে করি, জোরের জায়গায় জোরে করি, ঠিক আছে কিনা বলেন? জিকির আল্লাহর স্মরণ আমরা একটু মহব্বতে করব, যে যেখানে আসমি ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলারি কোন নাম দয়রা ডাকব আমি তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলারি কোন নাম দয়রা ডাকব আমি তোমারে। আল্লাহ 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 আল্লাহ। তোমার নামে এই তুই মধু, তোমার নামে এই তুই মধু, ডাকলি সে না জানে কোন নাম দয়রা ডাকব আমি তোমারে। আল্লাহ 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 আল্লাহ। জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে কোন নাম দয়রা ডাকব আমি তোমারে। ও মাবুদ মাওলা রে কোন নাম দয়রা ডাকব আমি তোমারে। তোমার নামে এতই মধু, তোমার নামে এতই মধু, ডাকলে সে না জানে কোন নাম দয়রা ডাকব আমি তোমারে। আল্লাহ 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 আল্লাহ। এক ডাইকাছেন মৌসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে রে। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নাই জ্বলে কোন নাম দয়রা ডাকব আমি তোমারে। আল্লাহ 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 আল্লাহ। একসাথে
আমার সানবী এক পাহাড়ে গেলেন চলে একসাথে পাহাড় চইলা লা আল্লাহ আল্লাহ আমি তোমারে আল্লাহ 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 আর তোমার নামে এত বাদর তোমার নামে এত বাদর ডাকলে কেন জানা নেই আর ডাকলে কেন জানা নেই কন্যা দইরা ডাকবো আমি তোমারে ও মাবুদ মাওলা রে কোন নাম দইরা ডাকব গো আমি তোমারে আল্লাহ তোমার নামে এই তোই মধু তোমার নামে এই তোই মধু ডাকলেই সে না জানে কোন নাম দইরা ডাকব গো আমি তোমারে আল্লাহ 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 জিকির করেন আমি তোমাকে আল্লাহ 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 আনসাদুল্লাহ দরবারে হে আশিকরা নিয়ে গির করে আরে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে কলব হবে উজালা আল্লাহ 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 জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে কলব হবে উজালা কলব হবে উজালা আমন পাগলা দে ডুবলো পেলা দেখনা চাহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু বলেন জোরে মারহাবা, মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। জিকির খালি মাত্র আমরা সুইচ দিয়া রাখছি, পরে আরেকবার হইতো, ঠিক আছে নি? এক 15 মিনিট কিছু কথা কইলেই তারপরে আবার জিকির হইতো। তখন দেখতাম নি না জিকির করতাম, দেখবেন না করবেন? জিকির করবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ থেকে এক আয়াত পড়ছি। আমরা যে ওলি আল্লাহর এখানে যে গরু দেই, চাউল দেই, তেল দেই, দেইনি, মানত করিনি। কোরআন শরীফ থেকে এটার দলিল আছে কিনা, হাদিসে আছে কিনা, ওই বিষয়ে একটু আলোচনা আমি করব, ঠিক আছে নি? মানত করা যায় কিনা, কোরআনে আল্লাহ কি বলছেন, এই বিষয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? কারণ প্রেম ছাড়া, নবীর প্রতি ভালোবাসা ছাড়া অলি আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় না। আর অলি আল্লাহ ছাড়া নবীরেও রাজি করা যাবে না। নবীর প্রেমের বাগান হচ্ছে অলি আল্লাহর বাজার, অলি আল্লাহর মাজার। সুবহানাল্লাহ বলেন না? অলি আল্লাহর মাজার জিয়ারত করলে অন্তরান্তায় শান্তি পাওয়া যায়। আমরা জানতাম না আল্লাহর অলিরা খেয়ে কোথায় ঘুমাই আছেন। যেমন পীর আসাদুল্লাহ সাহেব, যে একসময় অনেকে ওনাকে চিনেন নাই নাকি?
আস্তে 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 অলিয়গণ বিদায় হওয়ার পরে তাদের কারামত প্রকাশ পায়। অলি যে গায়ে পিঠে সিলমারা নেয় উনি অলি, কপালে লেখা নাই উনি অলি। একমাত্র নবীগণের মধ্যে একজন নবীর পিঠ মুবারকের মধ্যে মোহর নবুয়তের সিল ছিল, এটা ছিল আমার নবীর। সুবহানাল্লাহ বলেন না? এটা কোন নবীর? আমার নবীর। কোন অলির সিল থাকে না। আমার নবীর মোহর নবুয়ত পিঠের মধ্যে সিল মারা ছিল। নবীজি ইন্তেকালের আগের বৃহস্পতিবারে আল্লাহর নবী একটা জরুরি মিটিং ডাকছিলেন তিনি মসজিদে নববীতে, জিয়াফত, সকলের জিয়াফত করাইবার লাগিয়া। উসমান জিন নুরাইনকে বললেন যে আজকে বৃহস্পতিবার, ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার। উসমান, আগামী বৃহস্পতিবার হয়তো তোমার নবী আর পৃথিবীতে থাকবো না, আজকে দুপুরে সবাইকে দাওয়াত দাও, আমি সবার সাথে দেখবো, কথা বলবো। দাওয়াত দিলেন। মদিনায় কানায় কানায় খানায় ভরে গেলেন মানুষ মসজিদে নববীতে। আল্লাহ নবী জোহরের নামাজে গেলেন, সবাইকে সালাম দিলেন। নবীজি সালাম দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অন্যরকম প্রতিক্রিয়া হইল, নবীজি এইরকম তো সালাম জীবনে দেন নাই। ডাক দিয়ে আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি আজ তোমাদেরকে দাওয়াত করে এনেছি, তোমাদের নবী হয়তো আগামী বৃহস্পতিবারে আর পৃথিবীতে থাকবো না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না রোল পড়ে গেল। মসজিদে নববীতে হাউমাউ করে কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম। আর আল্লাহর নবী চলে যাইবেন এমন কথা শুনতে তো আমরা চাই নাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার আগে পৃথিবীতে 1,24,000 নবী আসছেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। যদিও শরীয়তে 4 জন নবী ইন্তেকাল করেন নাই, এখনো জীবিত আছেন। একজন ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম। আর 2 জন নবী, একজন ইলিয়াস আলাইহিস সালাম, আর একজন হযরত খিজির আলাইহিস সালাম। এই 4 জন এখনো ইন্তেকাল করেন নাই। শরীয়তে ইন্তেকাল করবেন, আল্লাহ নবী বললেন সাহাবীরা। আর বাকি সমস্ত নবীগণ আজরাইলের মুখোমুখি হওয়া লাগছে, পৃথিবীর থেকে বিদায় হওয়া লাগছে। সাহাবীরা রে, আমার আল্লাহ মেসেজ পাঠাইছেন জিবরাইল মাধ্যমে, আমি যদি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকতে চাই, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দিবেন। আর আমি যদি চাই, আমি চলে যাইতে পারি খুব তাড়াতাড়ি। সাহাবীরা রে, আমি পছন্দ করেছি আমি তাড়াতাড়ি চলে যাব। আমি যত আগে যাব, তত যাইয়া মাওলার দরবারে আমার উম্মতের কাছে আমি মাফি চাইব, আমার উম্মতের জন্য মাওলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করব। সাহাবীরা রে, তোমাদের কি জানা নাই, প্রত্যেকটা উম্মত কবরে গেলে আমি আল্লাহর নবী যাওয়া লাগে? সুবহানাল্লাহ বলেন। কবরের 3টা সওয়াল জবের মধ্যে একটা হচ্ছে মান হাজার রাজুল। এই যে ডান দিকে ব্যক্তি রেখে আপনি চিনেন? সাহাবীরা রে, তখন যার ঈমান ভালো, তাকদীর ভালো, সে আমাকে চিনতে পারবে। এই জন্য আমি পছন্দ করেছি আমি তাড়াতাড়ি চলে যাব। এ সাহাবীরা, তোমাদের কাছে আজ আমার কিছু জিজ্ঞাসা আছে। একটা জিজ্ঞাসা হলো, আমার কাছে কি কেউ কোনো কিছু পানাদার আছো? পানাদার থাকলে আমি আজকে সুদ করব। আর কেউ যদি আঘাতের বদলে আমার কাছ থেকে বদলা নিতে চাও, আমি কাউরে আঘাত দিয়ে তাকে মারিয়া থাকি, তাহলে আমাকে বদলা নিতে পারো। একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি 3 দিরহাম পাই। আল্লাহ নবী বললেন, কিভাবে পাও, কোন কারণে? হুজুর, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, আর প্রতিমধ্যে একজন সাইল হাত বাড়াইছিল, আমাকে বলছিলেন তোমার থেকে 3 দিরহাম দিয়া দাও, আমি পরে সুদ করব। ইয়া রাসূলুল্লাহ, এটা সুদ করা হয় নাই। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি দৈন্য। সঙ্গে সঙ্গে ডেকে বলেন, উসমান জিন নুরাইন, আমার ওই সাহাবী 3 দিরহাম তাড়াতাড়ি দিয়া দাও। দিয়া দিলেন। আল্লাহ নবী বললেন, আর কারো কি কোনো পানা আছে? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো পানা নাই, আমাদের পানা হলো আমরা আল্লাহর নবীর কদমে যেন আমরা থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন, কেউ যদি আঘাতের বদলে আঘাত করতে চাও বলো। একজন দূরের থেকে হাত উঠাইয়া একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাতের মাধ্যমে প্রতিশোধ নিতে চাই।
কারণ আমি কলমা পড়ার আগে আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আপনার সাহাবীরা আমার উপর আঘাত করেছেন, আজ আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, নবীজির উপরে আমি আঘাত করে প্রতিশোধ নিতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি আমার কাছে আসো। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়াই দিলেন। কোন মায়ের সন্তান আছো আল্লাহর নবীর পিঠে আঘাত করতে পারো? দেখছো নি আমার তরবারি আমি খোলা রাখছি। নবীজি বলেন, ওমর তুমি শান্ত শান্ত শান্ত, ওই সাহাবীকে আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা একটু সরে যাও। ওই যুবক সাহাবী যখন আসলেন, আল্লাহর নবীর কাছে দাঁড়াইলেন, বললেন, তুমি কি আমার পিঠে আঘাত করতে চাও? বলে, আমি পিঠে আঘাত করতে চাই। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি পিছনে যাও। আল্লাহর নবী যখন চাদর মুবারক টান দিলেন, ওই যুবক সাহাবী চিৎকার দিয়ে আল্লাহর নবীর পিঠ মুবারকে একটা চুমু দিয়া দিল। চিৎকার দিয়ে চুমু দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো প্রতিশোধ নিতে আসি নাই। আমি জানছিলাম আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে মোহর নবুয়ত অঙ্কিত রয়েছে। এই মোহরে নবুয়ত দেখার জন্য আমি শুধুমাত্র চালাকি করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, এই সাহাবী তুমি সামনে আসো। এ সাহাবীরা, আমি বুঝতে পেরেছিলাম এই যুবক সাহাবী আল্লাহর নবীর মোহরে নবুয়ত দেখতে চায়, তার বড় শখ ছিল, এই জন্য তার আশাটা আমি পূর্ণ করে দিলাম। আর কারো কোনো কিছু চাওয়া পাওয়া হয়নি। সবাই বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। তখন নবীজি বললেন, সাহাবীরা রে, আমি চলে যাব। আমার নবুয়তির দ্বারা আমার নবুয়তির দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু নবুয়তির এই কর্ম কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমি কলমার দাওয়াত দিয়েছি, আজানের দাওয়াত দিছি, দিনের দাওয়াত দিছি, হকের পথে দাওয়াত দিছি, নামাজের দাওয়াত দিছি। আবিরাই নামাজের জন্য আমি মায়ের খাইছি, রক্ত দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই নবুয়তি চালু থাকবে, কিন্তু নবী কেউ থাকবে না, রাসূল থাকবে না। নবুয়তির কর্মটুকু কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি যদি আপনি আমাদেরকে ছেড়ে চলে যান নবী গো, তাহলে জানতে চাই আমাদের মধ্যে কোন সাহাবী ইন্তেকাল করলে তো আমরা দাফন করি, আমরা জানাজার নামাজ পড়ি, আমরা কাফন পরাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানাজা লাগবে? আপনার কি কাফন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি গোসল লাগবে? নবীজি বলেন, সাহাবীরা রে, আমি তো একজন মানুষ, শুধুমাত্র আমি রাসূল না, মানবতার গুণ আমার মধ্যে আছে। আল্লাহ পাক আমাকে মানব সুরতে পাঠাইছেন, যদিও আমি নবী, আমি নূরের মানুষ। সুবহানাল্লাহ বলেন না? নবীজি নূরের না মাটির? নূরের না মাটির? কার কার নবী নূরের? দিকে হাত দেখান, হাত দেখান, হাত দেখান। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটু আগে যান, জায়গা অন্য মানুষ, একটু আগে যান, সামান্য আগে যান, একটু আগে যান। মদিনার দোলা বালে শর্মা বানাবো, মদিনার দোলা বালে শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। ঠিক আছে নি? মদিনায় অনেকে, এই গ্রামের মানুষ মদিনায় গেছেন, মনোয়ারায় গেছেন, অনেকের ভাগ্যে জুটেছে, অনেকের ভাগ্যে জুটে নাই। কিন্তু আমরা মদিনার দোলাবালুকে সুরমা বলে আমরা পছন্দ করি, সুরমার মতো আমরা এটাকে চয়েস করি। আমরা মনে করি মদিনার দোলাবালু আমাদের জন্য শিফা। ঠিক কিনা বলেন? এটা এই জন্য মদিনার দোলাবালুকে আমরা পছন্দ করি। মদিনার দোলাবালে শর্মা বানাবো, মদিনার দোলাবালে শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। ঠিক আছে? মদিনার দোলাবালে, মদিনার দোলাবালে শর্মা বানাবো, মদিনার দোলাবালে শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়া রাসূল দেখিব। ওরাফানা লাকা যিকরাক,
বলিয়াছেন আল্লাহ তাআলা কালামে পাক। সুবহানাল্লাহ বলেন না? ভাল লাগেনি? ও রাফানা যিকিরাক, পাক কালামে বলিয়াছেন আল্লাহ পাক, নবীজির উচ্চ মুকাম সবাই মিলে দেখো গো, নবীজির উচ্চ মুকাম সবাই মিলে দেখো গো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার দুলাবালি সুরমা বানাবো, মদিনার দুলাবালি সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, বলেন মদিনার দুলাবালি সুরমা বানাবো। এ আশিকরা বলেন মদিনার দুলাবালি সুরমা বানাবো, মদিনার দুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল, আশিকরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল, আশায় আশায় দিন পোড়ালো, কি যে করি গো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, বলেন মদিনার দুলাবালি সুরমা বানাবো, মদিনার দুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, বলেন মারহাবা মারহাবা। মদিনার নবীর জন্য আমরা জীবন দিতে চাই, ঠিক আছে নি? সাহাবায়ে কেরাম আমরা জীবন দিছেন না দেন নাই? দিছেন নি? আমরাও দিতে চাই। আমরাও যদি থাকতাম বদরের যুদ্ধের সময় অবশ্যই আমরা জীবন দিতাম। আমরা যদি থাকতাম উহুদের যুদ্ধের সময় মদিনায়, আমরাও জীবন দিতাম সাহাবায়ে কেরামদের মতো, ঠিক কিনা বলেন? দিতাম কিনা বলেন? কারা রাজি থেকে হাত দেখাও, হাত দেখাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমানের জজবা। এক নারী মদিনায় এক নারী উহুদ যুদ্ধের দিনের ঘটনা। হঠাৎ মদিনায় খবর আসলো, ও মদিনার মুসলমানেরা যারা যুদ্ধে যাও নাই, তোমাদের নবী শেষ। নাউজুবিল্লাহ বলেন। তোমরা কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন? তোমরা কি জানো? শুনতেই মহিলারা ঘর থেকে বাইর হয়ে গেছেন, পুরুষ যারা তারা বের হয়ে গেছেন। আহারে, বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, তা আমরা বাঁচিয়া লাভ কি? এক মহিলার বিবাহ হয়েছে মাত্র 45 দিন আগে, দিছে দৌড়। আর ওনার স্বামী গেছেন যুদ্ধে, ওনার বাবা গেছেন যুদ্ধে, ওনার ভাই গেছেন যুদ্ধে, দিছেন উহুদের দিকে দৌড়। মদিনার ফার্স্ট ফার্লংয়ের পরেই, ব্লকের পরেই দৌড়িয়া যাচ্ছেন। একজনে পরিচিত মানুষে পাইছে, চিনে ওনাকে, বলতেছ আল্লাহর বান্দি কোথায় যাচ্ছ? উহুদে। বলে কোনো খবর পাইছ নি উহুদের? বলে কি খবর? শুনছি আমার নবীজি শাহাদত বরণ করছেন, এই জন্য যাচ্ছে, জীবন রাখবো না। আমার নবী যখন নাই, আমি বাইসা লাভ কি? আমি চলে যাচ্ছি। এই লোকটি বলে, মহিলা আর কোনো খবর পেয়েছ নাকি? বলে আর কি খবর? এ আল্লাহর বান্দি, কিছুক্ষণ পূর্বে এই উহুদের যুদ্ধে তোমার বাবা শাহাদত বরণ করছেন, তোমার বাবা শহীদ হয়ে গেছেন। মহিলাটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো দেখি আমার দিনের নবী কেমন আছেন? আমার বাবা শাহাদত বরণ করছেন, আমি আল্লাহর নবীর কদমে সদকা দান করে দিলাম। এর বিনিময়ের জন্য আল্লাহ কিয়ামতে আমার নবীর উম্মতদেরকে মাফ করিয়ে দেন। বলো হে যুবক, আমার দিনের নবী কেমন আছেন? যুবকটি বলল, দিনের নবী শুনছি শাহাদত বরণ করেন নাই, দান মুবারক শহীদ হয়েছে। মহিলাটি আবার দৌড়াচ্ছে। সেকেন্ড বলকে মহিলা গিয়েছে, আরেকজনে দাঁড় করাইছে। মহিলা কোথায় যাও? স্পিরিটে যাচ্ছে, মার মুখী হয়ে যাচ্ছে, চোখের পানি গড়াইয়া যাচ্ছে। বলল, আল্লাহর বান্দি তুমি কোথায় যাও? উত্তরে বলল, যাচ্ছি উহুদের প্রাঙ্গণে, ওই যে দেখা যায় উহুদ পাহাড়। আমি শুনছি দিনের নবী নাকি শহীদ হয়ে গেছেন। যুবকটি বলল, আল্লাহর বান্দি আর কোন খবর কি তুমি পাইছো? বলে, খবর পাইছি, আমার বাবা শাহাদত বরণ করছেন। হে আল্লাহর বান্দি, তোমার বাবা শাহাদতের পরে আরেকটা ঘটনা ঘটছে। বলে, কি ঘটনা?
কিছুক্ষণ আগে তোমার ভাই উহুদের যুদ্ধে তীরের আঘাতে শহীদ হয়ে গেছেন। আল্লাহর বান্দী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আমার ভাই এই দুইজনকে আল্লাহর নবীর কদমে সদকা দান করলাম, দুইজনের বিনিময়ে যেন, জানের বিনিময়ে যেন আমার আল্লাহ কাল কিয়ামতে আমার নবীর গুনাহগার উম্মতদেরকে মাফ করিয়া দেন। বলো রে যুবক, আমার দিনের নবী কেমন আছে? বাবার মহব্বত, ভাইয়ের মহব্বত সব পিছনে ফেলে দিয়েছে। জিকায় আমার রহমতের নবী কেমন আছেন? উত্তরে বলো দিনের নবী শুনছি দান্দান মোবারক শহীদ হয়েছে। মহিলাটি আবার দৌড়ে যাচ্ছে সামনে। তৃতীয় ব্লকে যাওয়ার পরে আরেকজন দাঁড় করাইছে। আল্লাহর বান্দি এত পেরেশানি হয়ে কোথায় যাও? উহুদের ময়দানের খবর কি তুমি জানো? কয় জানছি, উহুদের ময়দানে আমার বাবা আমার ভাই শহীদ হয়ে গেছেন, তবে কোনো সমস্যা নাই, আমার নবীর কদমে জীবন দিয়েছেন। বলো দেখি রে ভাই, আমার দিনের নবী কেমন আছেন? উত্তরে বলে দিনের নবী শুনছি দান্দান মুবারক শহীদ হয়েছে। আরেকটি খবর কি তুমি পাইছো রে আল্লাহর বান্দি? বলো কি খবর? আরেকটি খবর হলো কিছুক্ষণ পূর্বে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটি বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আমার ভাই আমার স্বামী আল্লাহর নবীর কদমে সদকা দান করলাম, এর বিনিময়ের জন্য কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমার আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতদেরকে মাফ করিয়া দেন। বলো দেখি রে যুবক, আমার দিনের নবীরে কি তুমি দেখছো? যারে জিজ্ঞাসা বলে দান্দান শহীদ হইছে দেখে নাই। তুমি বলো আমার রহমতের নবী কেমন আছেন? আমার ভাই বাবা আমার স্বামী সব চলে যাক, কিন্তু আমি চাই আমার জানের বদলা আমার দিনের নবী বেঁচে যান। জুড়ে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উম্মতের বেতায় নবী কান্দিত, কাফেরেরা ডিলা পাথর মারিত, কাফেরেরা ডিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইভাবে দৌড়াই আল্লাহর বান্দি উহুদের ময়দানে পৌঁছে গেল। ডান দিকে লাশ আর লাশ, উহুদের বালু লাল হয়ে গেছে, মাটি লাল হয়ে গেছে, রক্ত গড়াইয়া যাচ্ছে। আজও যারা গিয়েছেন উহুদ প্রাঙ্গণে, গিরিলের ভিতরে দেখবেন বালু এখনো লাল রয়েছে। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। এই পৃথিবীতে কত ঝড় বৃষ্টি তুফান আসলো, কিন্তু এখনো বালু রক্তে লাল রয়েছে। এটা ছিল নবীর প্রতি ভালোবাসা। এই লাল বালু, এই রক্ত মাখা টুকরা টুকরা জিসিম নিয়ে কাল ময়দানে মাহশর শহীদানরা দাঁড়াবে। আল্লাহু আকবার। কারো দেখা যাইবে হাত নাই, কারো মাথা নাই, পাও নাই, রক্তে লাল শহীদানরা দাঁড়াইবে হাসরের ময়দানে। আমার আল্লাহর জাতের শরম লাগবে। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা ওদেরকে আগে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর বাতি দৌড়ে গেলেন উহুদের ময়দানে। অন্যান্য সাহাবীরা বলে রে হে আল্লাহর বান্দি, নিশ্চয় নিশ্চয় তোমার বাবা তোমার স্বামী তোমার ভাইয়ের লাশ দেখতে আসছো, ওই দেখো। আল্লাহর বান্দি বলল আমার বাবা ভাইসহ যত সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে শহীদ হয়েছেন, আমি সবার জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার নবীর কদমের খাতিরে কবুল করেন। আমার নবী কোথায় আগে আমাকে দেখাইয়া দাও, আমার নবীর না দেখলে আমি বাঁচব না। একদম পিছনে উহুদ পাহাড়ের যেখানে আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়েছিল, সেখানে মধ্যে একটা পাথরি
এখনো গর্ত রয়েছে, যে পাথরের ভিতরে প্রবেশ করলে এখনো ঘ্রাণ পাওয়া যায়। দান্দার মুবারক শহীদের পরে জিবরিল আমিন আমার নবীকে ফেরেশতারা পাহারা দিয়ে কুলে করে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। বিশাল পাথরের মুখ খুলে গেল, ভিতরে আল্লাহর নবীকে নিয়ে গেলেন, সেখানে নবী অবস্থান করলেন। এখন পর্যন্ত সেখান থেকে ঘ্রাণ বাড়ে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো অনেকেই মদিনায় সৌদি আরবে গেছেন, কিন্তু এই সব জায়গার রন্ধ্রে রন্ধ্রে পাহাড়ের সব জায়গায় আল্লাহ পাক আমাকে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। এমন কোন জায়গা নয় যেখানে আল্লাহ আমাকে নেয় নাই। দৌড়ে সামনে গেলেন আল্লাহর বান্দি, সাহাবীরা রে আমার দিনের নবী কোথায়? সাহাবীরা বলেন ওই আল্লাহর বান্দি, বুঝেছি তুমি নবীর প্রেমিক, আমরাও প্রেমিক। আল্লাহর নবী শাহাদাত বরণ করেন নাই, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর বান্দি বলে সাহাবীরা রে আমার দিনের নবী না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। সাহাবায়ে কেরাম ওই বান্দিকে নিয়ে গেলেন আল্লাহর নবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর বান্দি তার বাবা শহীদ হয়েছেন, তার ভাই শহীদ হয়েছেন, তার স্বামী শহীদ হয়েছেন, কিন্তু তাদেরকে দেখতে যায় নাই। আগে আল্লাহর নবীর চেহারা দেখতে আসছে। আল্লাহর নবী ওই বান্দির চেহারার দিকে তাকিয়ে বলেন সাহাবীরা, তোমরা যদি জীবন্ত কোনো মানুষকে জান্নাতি দেখতে চাও ওই মহিলাকে দেখে না। সে আমি নবীকে তার জানের চাইতে, ভাইয়ের চাইতে, বাবার চাইতে আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহু আকবার। তোমার বাবার চাইতে, তোমার ভাইয়ের চাইতে, সম্পদের চাইতে, বোনের চাইতে, মায়ের চাইতে যদি রাসূলকে ভালো না বাসো তাহলে তুমি মুমিন না। আর আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, রাসূল বিনে আপন কেহ নাই। বলেন রাসূল বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, রাসূল বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহকে করিতে খুশি রাসূল প্রেমে হও দাসী, আল্লাহকে করিতে খুশি রাসূল প্রেমে হও দাসী। কোরআনেতে বলিয়াছেন শাইরে মুমিন ভাই, রাসূল বিনে গতি কারো নাই। বলেন রাসূল বিনে গতি কারো নাই রে মুমিন ভাই, রাসূল বিনে উপায় কারো নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন রে মুমিন ভাই, রাসূল বিনে গতি কারো নাই। বলেন রাসূল বিনে গতি কারো নাই রে মুমিন ভাই, রাসূল ছাড়া উপায় কারো নাই। মারহাবা বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর প্রেম আমরা চাই কি চাই না? নবীর প্রেমিকতা চাই কি চাই না? কারা চাও থেকে হাত দেখান, হাত দেখান। আল্লাহু আকবার। সবাই খুশি আছেন তো? ঠিক আছে নি? আজকে বেশি বাড়াইতাম না আর, জিগিরাটা করিয়া দোয়া করিয়া গরম গরম তাওয়ার খাইয়া যাইবেন গিয়ে আজকে। আলহামদুলিল্লাহ বলেন না? গরম গরম পেট ভরে খাবার ইনশাল্লাহ। ফেট না বললে তো এরা আমার গালিয়ে যাইব পরে আমার। ঠিক আছে নি? তা ফেট ভরার কৌশল আছে একটা, বিসমিল্লাহ কইয়া খাইতে হইব। বিনা বিসমিল্লাহ খাইলে ইউনুস মিয়াও ফেট ভরাইতে পারতো না। পারবনি? পারবনি? কি করে খাইতে হইব? বিসমিল্লাহ করে খাইতে হইব। কি করে খাইতে হবো?
বিসমিল্লাহ করে খাইতে হবে ইনশাল্লাহ। পেট ভরার দায়িত্ব আল্লাহর। কার? আল্লাহ বলছেন আমার যে বান্দায় বিসমিল্লাহ করে খাওয়া শুরু করবে তার উপরে রহমত বর্ষিত হবে। খালি পেট ভরা নাই, এই খাবারে তার ক্ষতি হবে না, এই খাবারে বিষ থাকলেও ওইটা বিষের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আগে তো বিসমিল্লাহ কইয়া মানুষে খাইতো, দোয়া দুরুদ পড়তো, বাথরুমে যাইতে আগে দোয়া পড়তো, পায়খানায় যেতে দোয়া পড়তো, এখন পড়েনি আগে। এখন তো বদলি গেছে গিয়ে, আগে আসছিল নাম আর একটা কি আসছিল, টাট্টি আসছিল, কি আসছিল, আর না পায়খানা আসছিল। ফরে গেছে কিতা, কি হইছে বাথরুম, ফরে টয়লেট, এখন হয়ে গেছে বলে ওয়াশরুম। এখন কি হয়ে গেছে, এগারে মডার্ন হইতে 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 ওয়াশরুমও বইয়া বেড়া নাচে আর গান গায়। ঠিক আছে নি, মোবাইল লইছে আর বা তুই কই রে এখন, বলে আমি বাথরুম করলাম, বাথরুমেও ফোন লইয়া ঢুকেছে। এখন কি ওর দোয়া দুরুদ পড়তো, ঠিক কিনা? আগে মাইসে চাঁদ দেখলে চাঁদের দোয়া, নবী যে চাঁদের দোয়া পড়তেন, ঠিক আছে নি, চাঁদের দোয়া পড়তেন। এখন দোয়া দুরুদ এইগুলা বাদ কমে গেছে, ঘুমাইবার দোয়াও পড়ে না বেটায়, ফান আর বিড়ি আর মোবাইল আছে, কি এর আল্লাহ বা বিস্মিকা আমতো হাইয়া কিন্তু, ঠিক আছে না? দোয়া দুরুদ পড়া লাগবে না, লাগতো নাই? দোয়া দুরুদ আমরা পড়বো না, পড়তাম নাই? অবশ্যই। মোবাইলে আমরা 12টা বাজাই দিলাইছে, খুব সব কর্ম মোবাইলে আমাদেরকে এমন মডারেট বানাইছে, খালি মানুষের সত্য কথা বলায় না, মিশাও মাঝে মাঝে আছে, মিশা নাই মনে হয়, মিশা বলে বিদায় গেছে, আসেনি? খালালা বাজার তাকিয়া কইব হে বন্দর বাজার আছে, কয়নি মাঝে মধ্যে, কয়নি কয়। আর ফানাদারে ফোন দিলে তো কইব আমি দেশেও না, এরকম মানুষ আছে না? ফানাদারে ফোন দিলে কইব হাসপাতালে ভর্তি আছে, দেশেও না, না বিদেশ আছে গেছে গিয়া, ফানাদারে ফোন দিলে বিপদ আছে। এমন মানুষ আছে মোবাইলে মিশা কথা বলা বা ইশারে, মোবাইল দেখতে দেখতে যুবক সকল টাল হয়ে গেছে গিয়া, 20-22 বছরের ফোলাফাইন টাল কাল, চোখে দেখে না, কানে শুনে না, হাবা বুবা, ওইছে না, হইছে না, হইছে না? 22 বছর 24 বছরের ফোলাফাইন 80 বছরের বুড়ায় চোট দিলে দাঁড়াইতে পারতো না, কারণ তার শুনলো কানে দিয়ে একটা ঢুকাইল, ফোন ধরছে। আমি ঈদের 2-3 দিন আগে আমার দিছে ফোন, মনে হয় ফোন রিসিভ করছি, কোনো সময় তো অসংখ্য ফোন আসে, অসংখ্য মিনিটেও 10টা আসে, ফোন ধরছি। এইরকম মোবাইলে আইজ খাই মাথা হ্যাং করি বলাইছে, ঠিক কিনা বলেন? কত যন্ত্রণায় আছে, ঠিক কিনা? বড় অশান্তি, বাইরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, সন্তান একদিকে, মেয়ে একদিকে, বাপ একদিকে, এমন অশান্তি সৃষ্টি করে সেই মোবাইলে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সকলে আমিন বলেন। আমরা আজকে তওবা করে দোয়া করব। ভাগ্য ভালো এই এলাকার মানুষ, যদি কেউ কাশ্য খোলা থাকতো তাহলে দেখতেন কুশিয়ারার পানি গুইরা যায়, কেন গুড়িয়া যায়? এই খবরটা আল্লাহ পাক আমাকে আরো ধরেন বহু বছর আগে জানাইছিল, বহু বছর আগে, আনুমানিক 1992 ইংরেজিতে এই খবরটা আল্লাহ আমায় জানাইছিল। আমি ওখানে বসছিলাম, আইসা এখানে 2-1 জন আছেন, তারা জিজ্ঞেসেন এখানে বসেন কি লাগিয়া। এই আল্লাহর ওলির খাতিরে নদী তার গতি পাল্টে ঘুরে যাইতে হয়। আল্লাহর ওলিকে সমুদ্রে চিনে, নদী চিনে, মাঠে চিনে, গাছে চিনে, কিন্তু মানুষে চিনে না, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ওলি, আল্লাহ পাক ভাগ্যক্রমে এক আল্লাহর ওলি খাতিরে এই এলাকা ডেভেলপ হয়ে গেছে, পল্লী গ্রাম শহরের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হয়েছে কিনা বলেন? আশপাশের চাইতে আপনারা ভালো আছেন না? সবাইকে আল্লাহ ভালো রাখুন, সকলে আমিন বলেন। আমরা অবশ্যই নামাজ পড়বো, আমরা পর্দা করব, আমরা বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব, অবশ্যই না, আমরা মিস করতাম না। আমি জানি দেশি বিদেশি অনেক মানুষ সাহায্য করছেন, এখানে দিতে প্রতিযোগিতা হয়ে যায়, কারণ বুঝতে পারছে যারা দিবেন তারা ক্ষতিগ্রস্ত হবেন না। দেওয়ার জন্য যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আল্লাহ আপনাকে আরেক দিকে দিবে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আপনাকে আমাকে আরেক দিকে দিবে। এই জন্য আমরা সকলেই যেন এই আল্লাহর ওলির হেফাজত আমরা করি, আমরা যেন জিয়ারত নিয়মিত করি, আর এর উসিলায় আমাদের সমস্ত এলাকার মুর্দাগণের জন্য আমরা দোয়া করব, ঠিক কিনা বলেন? আমাদের অনেকের বাপ নাই, অনেকের ভাই নাই, আত্মীয় স্বজন নাই, মা নাই, বোন নাই, তাদের জন্য, দাদার জন্য এই গ্রামে কত দামি দামি মুরব্বী হল আসছিলেন, আসেননি? এখন
বিদায় হয়ে গেছেন, আমরাও বিদায় হয়ে যাব। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সকলকে মাফ করে দে। সকলে আমিন বলেন, সবাই আমিন বলেন। আর আজকে ওয়াজ লম্বা করা থামি যাওয়া সম্ভব না, কারণ আমি আরো অন্য জায়গায় সময় দিয়ে আসতেছি অনেক দূরে, অনেক অনেক দূরে, সিলেটের বাহিরে প্রোগ্রাম করিয়াই এখানে ধরতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন না। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। কোন মুমিন যেখানে থাকে সেখানে যদি কোনো অলি না থাকে, আল্লাহ 40 জনের মধ্যে একজন অলি বানাইয়া দোয়া কবুল করেন। এখানে 40টা কি বেশি আছেন তো? তাহলে আমরা দোয়া আজকে করবো একে অন্যের জন্যে, বাপ মা ময় মুরব্বীর জন্যে। কত মানুষ বিপদে, কত সমস্যা, টাকা পয়সার সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, অসুস্থ, কঠিন বেমার, মেয়ে বিয়া হয় না, ছেলে কাজ পায় না, কত প্রবলেম আছে। আমরা দোয়া করব। তোবার কালাম পড়েন আমার সাথে সকলেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত, দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত ওঠানোর সুযোগ আপনার আমার জীবনে না আসতে পারে। এই মোনাজাত শেষ মোনাজাত মনে করে মাবুদের দরবারে আসামি সেজে দোয়া কবুলিয়াতের উম্মেদার হয়ে আবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমরা গুনাহগার, মিসকিন, নাদানের দলেরা, হে প্রভু, গুনার বোঝা মাথায় লইয়া আজকের এই ঐতিহাসিক ইসলামী মাহফিলে আমরা এসেছি। এই সালে সব মাহফিলে কোরআন খতম হয়েছে, দুরূদ শরীফ হয়েছে, মিলাদ মাহফিল হয়েছে, ওলামায়ে কেরাম গণ বয়ান করেছেন। আমি গুনাহগার কিছু কথা বলে পরিশেষে মদিনা মুনওয়ারায় সালাম জানাই তওবার কালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। এ মালিক, আমাদের আলোচনায়, তিলাওয়াতে, দুরুদে, কিয়াম শরীফের ভুল গলতি বেয়াদবি মাফ করো। হাদিয়াতুকু হায়াতুন নবী, জিন্দা নবী, নবীগণের নবী, যেই নবী 63 বছর এই পৃথিবীতে গুনাহগার উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখের পানি দিয়া বুক ভাসাইছেন। আজ মদিনা মুনওয়ারায় ওই নূরের গিরিলে কান লাগাইলে শোনা যায় কে যেন এখনো উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে চোখের পানি দিয়া বুক ভাসায়। এ মালিক, প্যারা নবীজির পাক রওজা মুবারকে মেহেরবানি করে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। तमाम अंबिया करम, तमाम सहाबी, तमाम ताबी, तबे ताबीई में मुस्ताहिदीन, चाइर तरिकार, चाइर इमाम, चाइर मजहबेर चाइर इमाम এই পৃথিবীতে সত্যের বাণী প্রচার করে যেই যেখানে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমাইয়া আছেন সকলের আরো পাকে হাদিয়াটুকু মেহেরবানি করে পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, শাহজালাল শাহ পরাণ 360 আউলিয়ার পাক রূহে পৌঁছাইয়া দাও। এ মালিক, আমাদের আপন আপন পীর মুর্শিদের পাক রূহে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আপনার যে মাহবুব বান্দার উদ্দেশ্য করে আজকে আয়োজন করা হয়েছে, হযরতে পীর আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, আপনার বান্দার রূহানি দোয়া আমাদেরকে দান করে দিও। আল্লাহ, আমাদের অনেকের মা নাই দুনিয়ায়, বাবা নাই দুনিয়ায়, মা বাবার কবর আযাব মাফ করে দাও। এই এলাকার পুকুর পারে, গুরুস্থানে, আম গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে, নদীর পারে আমাদের ময় মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের মায়ে যেন কান্দে না কবরে, আমাদের বাপ যেন কান্দে না কবরে। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলছ তুমি কোরআনে, বাপ মারে রেই কই আল্লাহ জান্নাতে। কবরের কথা মনে হলে
কবরের কথা মনে হলে আমাদের ভয় লাগে যে অন্তরে, আমাদের বাবা মার রাইখো আল্লাহ জান্নাতে। এ মালিক, আমাদের বাবা মা বড় কষ্ট করে মানুষ করেছেন। মার স্বপ্ন ছিল, বাবার স্বপ্ন ছিল আমার জাদুমণি একদিন বড় হবে, আমার অভাব দূর হবে, সংসারে সচ্ছলতা বেড়ে আসবে, আমি সুখী হব। মা বাবার দোয়ায় সব কিছু হয়েছে, কিন্তু ঘরে এখন বাবা নাই, ঘরে মা নাই। এ মালিক, আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, শ্বশুর শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের তামাম মুর্দেগান মাফ করে দাও। যারা কঠিন বিমারি আক্রান্ত, বিমা শিফা করে দাও আল্লাহ। বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, আমি দেখলাম তোমার বান্দারা এই নবীর প্রেমের বাগান সারানোর জন্য প্রতিযোগিতা করে নাম লেগাইছি। কেউ টাকা, কেউ চাউল, কেউ তেল, কেউ মশলা, কেউ গরু, কেউ প্যান্ডেল, কেউ মাইক। আল্লাহ তাদের এই দানকে মেহেরবানি করে কবুল করে নাও। যারা বিদেশে আছে আসমানি জমিনে গজব থেকে ইবাদত রাখি আল্লাহ, যারা যেতে চায় যাইবার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে যারা বেকার আছে কর্মসংস্থান দিয়ে দিও, যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে সুপাত্রের ব্যবস্থা দিয়ে দিও, যারা কঠিন কঠিন বিমারে আক্রান্ত শিফা দান করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাহফিল খানা কবুল করে নিও, तमाम বিশ্বের মুসলমানদের হেফাজত করিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মওতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।